ছাত্রছাত্রীরা, তোমরা যারা বর্তমানে 2026-এ বিভিন্ন ক্লাসে উত্তীর্ণ হয়েছো, তোমাদের ঠিক কোন সময় কোন সামেটিভ পরীক্ষা রয়েছে সেই সম্পর্কিত নির্দেশিকা জারি করে দিল WBBSE অর্থাৎ মধ্যশিক্ষা পর্ষদ। তোমরা ক্লাস 6 থেকে ক্লাস 9 পর্যন্ত যে যে ক্লাসে উত্তীর্ণ হয়েছো সেই ক্লাসে তোমাদেরকে 3টে পরীক্ষা দিতে হবে। ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন বা যেটাকে ফার্স্ট ইউনিট টেস্ট বলা হচ্ছে, সেকেন্ড সামেটিভ বা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন বা যেটাকে সেকেন্ড ইউনিট টেস্ট বলা হচ্ছে, এবং থার্ড সামেটিভ অর্থাৎ তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন বা থার্ড ইউনিট টেস্ট বা যেটাকে আমরা অ্যানুয়াল বলে ধরে নিতে পারি। এই যে পরীক্ষাগুলো, সেই পরীক্ষাগুলো ঠিক কোন সময়ে সংঘটিত হবে তার জন্য একেবারে নির্দেশিকা আকারে অর্থাৎ নোটিশ করে জানিয়ে দিল মধ্যশিক্ষা পর্ষদ। শুধু এটাই নয়, যারা 2027-এ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য কিন্তু টেস্ট পরীক্ষার সময়সূচি জানিয়ে দেওয়া হলো। হ্যাঁ, তোমরা এই 2026-এ যারা ক্লাস 10-এ উঠেছো, 2027-এ গিয়ে মাধ্যমিকের বোর্ড এক্সাম দেবে, তোমাদের টেস্ট পরীক্ষার সময়সূচিও কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে। নোটিফিকেশনে ঠিক কি বলা হয়েছে সেটা যেমন তোমাদের জানিয়ে দেব, তেমনি জানিয়ে দেব কোন সামেটিভ কোন সময় হবে কোন ক্লাসের জন্য। তাই অবশ্যই এই গুরুত্বপূর্ণ উপস্থাপনাটা মনোযোগ সহকারে দেখে নাও, কারণ এর সঙ্গে তোমাদের পরীক্ষার বিষয়গুলো জড়িয়ে রয়েছে। তাই বিষয়টা বুঝে নিতে হবে, জেনে নিতে হবে, মনোযোগ সহকারে শুনতে হবে, একটু স্কিপ না করে। চলো এখন জেনে নাও তোমাদের কোন ক্লাসের জন্য ঠিক কি জানানো হয়েছে। দেখো, এই হচ্ছে সেই নোটিফিকেশন যেটা তোমরা এখন দেখতে পাচ্ছ। এই নোটিফিকেশনটা দেখো কোন ডেটে প্রকাশ হয়েছে সেটাও তোমাদের জানিয়ে দিলাম। এখানে পরিষ্কারভাবে যেটা জানানো হয়েছে সেটা তোমাদেরকে আমি তর্জমা করে একটু বলে দিচ্ছি বাংলা করে, এতটাও আর পড়ছি না, লেন্দি করতে চাইছি না, উপস্থাপনাটা ছোট আকারে তোমাদের জানিয়ে দিতে চাইছি। দেখো, এখানে একটা টেবিল দেখতে পাচ্ছ যেখানে বলা হচ্ছে শিডিউল অফ সামেটিভ ইভ্যালুয়েশন সিলেকশন টেস্ট ফর MPSE ফ্রম ক্লাস 6 to 10। তাহলে তার একটা টেবিল দিয়ে দেওয়া হয়েছে। এবার ইভ্যালুয়েশনগুলো কি কি সেগুলো কালাম একটা রয়েছে, কোন ক্লাসের জন্য সেটা একটা রয়েছে, আর কি শিডিউল সেটাও কিন্তু দেওয়া রয়েছে। তো এইখানে দেখো, প্রথমেই বলা হচ্ছে ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশন অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন বা ফার্স্ট ইউনিট টেস্ট যেটা আমরা বলি, সেটা 6 to 10 একই সঙ্গে হবে। সেটার ক্ষেত্রে কি বলা হচ্ছে, উইল বি হেল্ড নট বিফোর 1 এপ্রিল 2026। তাহলে এই প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026-এর 1 এপ্রিলের আগে নেওয়া যাবে না, and to be completed within 11th April 2026। তাহলে 11ই এপ্রিল 2026, 11ই এপ্রিলের মধ্যে কমপ্লিট করতে হবে। তাহলে তোমরা ধরে নাও তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন যেটা কিনা সংগঠিত হবে 1 এপ্রিলের পরে, কিন্তু 11ই এপ্রিলের মধ্যে। তুমি যে স্কুলেই পড়ো না কেন, যে ক্লাসেই পড়ো না কেন, যদি তোমার ক্লাসটা 6 to 10 এর মধ্যে হয় তাহলে তোমার জন্য কিন্তু শিডিউলটা এইরকমই নির্ধারণ করে দেওয়া হয়েছে মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে। প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন যেটা 1 এপ্রিলের পরে শুরু হবে, 11ই এপ্রিলের মধ্যে শেষ হয়ে যাবে। আশা করছি এটা তোমরা বুঝতে পারলে। চলে যাব পরবর্তী অর্থাৎ সেকেন্ড ইউনিট টেস্ট বা সেকেন্ড সামেটিভ বা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য কি নির্দেশিকা রয়েছে সেটাই দেখে নাও। এখানে বলা হচ্ছে 6 to 10 সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশন, তার জন্য টাইম বলা হয়েছে উইল বি হেল্ড নট বিফোর 1 আগস্ট। তাহলে 1 আগস্টের আগে হবে না, and to be completed within 12th August। তাহলে এটা আগস্টের একদম ফার্স্ট উইকে নিতে হবে, কিন্তু 1 তারিখের আগে নয়, আগস্টের 1 তারিখের পরে 12 তারিখের মধ্যে। এই সময়ের মধ্যে তোমাদের হবে সেকেন্ড সামেটিভ বা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন। কোন ক্লাস থেকে কোন ক্লাস, 6 to 10 প্রত্যেকের জন্যই কিন্তু এই সময়টা নির্ধারিত হয়েছে। এরপরে চলে যাচ্ছি থার্ড সামেটিভ বা তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন, সেটা কোন সময় হবে এবার জেনে নাও। এখানে বলা হচ্ছে থার্ড সামেটিভ, এবার কিন্তু এটা 6 to 10 নয়, এটা হচ্ছে 6 to 9। সেটা কোন সময় হবে, 1 ডিসেম্বরের আগে হলে হবে না, 1 ডিসেম্বরের পরে হতে হবে এবং শেষ করতে হবে 11ই ডিসেম্বরের মধ্যে। তাহলে ডিসেম্বরের 1 তারিখের পর থেকে 11 তারিখের মধ্যে তোমাদের থার্ড সামেটিভ ইভ্যালুয়েশন সংগঠিত হবে, যেটা বোর্ড কর্তৃক নির্ধারিত সময়সূচি। এইবার কোন দিন কোন বিষয়ের পরীক্ষা হবে সেটা তোমার স্কুল ঠিক করে দেবে, কিন্তু এই ডেটের মধ্যেই পরীক্ষাটা হবে। তো এটা বললাম 6 to 9 এর কথা। তাহলে 10 এর পরীক্ষাটা কখন হবে, 10 এর থার্ড সামেটিভ বলতে যেটাকে বোঝায় সেটাকে আমরা টেস্ট পরীক্ষা বলে থাকি। এই টেস্ট পরীক্ষাটা যখন সংগঠিত হবে তার জন্য সময় যেটা বরাদ্দ করা হয়েছে সেটা দেখে নাও।
দেখো এখানে বলা হচ্ছে থার্ড সামেটিভ ইভালুয়েশন অর সিলেকশন টেস্ট ফর এমপি 2027। তাহলে 2027 মাধ্যমিকের সিলেকশন টেস্টের জন্য বা থার্ড সামেটিভের জন্য যেটা ক্লাস 10-এর, তার সময়টা বরাদ্দ করা হয়েছে। উইল বি হেল্ড নট বিফোর 17th নভেম্বর। তাহলে 17ই নভেম্বরের আগে নেওয়া যাবে না। কোন সময় নিতে হবে? 17ই নভেম্বরের পর থেকে 30শে নভেম্বরের মধ্যে এই পরীক্ষাটা নিয়ে নিতে হবে। তাহলে 10-এর টেস্ট পরীক্ষা সেটা কিন্তু আগে হবে, সেটা নভেম্বরে হবে, 17ই নভেম্বরের পর থেকে 30শে নভেম্বরের মধ্যে সংগঠিত হবে। আর তারপরে হবে 6 to 9-এর থার্ড সামেটিভ ইভালুয়েশন, যেটা হবে ডিসেম্বরে। আশা করছি এই টোটাল শিডিউলটা তোমরা বুঝতে পেরেছো। তো তুমি এখন যে দেখছো আজকের এই উপস্থাপনাটা, এটা তুমি কোন ক্লাস থেকে দেখছো সেটা তুমি কমেন্টে জানাতে পারো। উপস্থাপনাটা তোমার কেমন লাগলো সেটা কমেন্টে জানাতে পারো। ভালো লাগলে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, হাই পয়েন্ট এলে অতি অবশ্যই দিয়ে দাও। আর এই রকমই গুরুত্বপূর্ণ উপস্থাপনা পেতে নিয়মিত চ্যানেলে চোখ রাখতে হবে। তুমি যদি এসপি ম্যাম ক্লাস এডুকেশন চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিটার হয়ে থাকো, তাহলে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটাকে অল করে দাও। কেন করবে? তার কারণ এই চ্যানেল প্রতিনিয়ত তোমাদের জন্য কিছু না কিছু শিক্ষামূলক বিষয়বস্তু নিয়ে এসে হাজির করে, যেটা তোমার কাজে লাগবে। তাই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর তারই পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটাকে অল করে দাও। তো এই ছিল উপস্থাপনা। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো উপস্থাপনার সঙ্গে। আজকের এই বিষয়টা নিয়ে তোমাদের যদি কোনো প্রশ্ন মনে এসে থাকে, তাহলে সেটাও কিন্তু কমেন্টে জানতে চাইতে পারো।